বিক্রম আর এলাকে একসঙ্গে দেখে নিজের রাগ আর সামলাতে পারল না গুড়া। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল তার। রাগে ফুঁসতে ফুঁসতে সোজা বিক্রমের গলায় দা ধরে দাঁড়িয়ে পড়ল সে। হ্যাঁ প্রিভাস, আজকের পর্বে এমন এক ভয়ঙ্কর ঘটনা দেখতে চলেছেন আপনারা। তাই পুরো ঘটনা জানতে এখনই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের গল্পের শুরুতে দেখা যাবে এলা নিজ হাতে সই করে ডিভোর্সের কাগজ গুড়ার হাতে তুলে দিয়েছে আর বলে, নিন, আমি সই করে দিয়েছি, এবার আপনিও সইটা করে দিন। আজ থেকে আপনি আমার কাছ থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে গেলেন। একথা শুনে গুড়া একদৃষ্টিতে এলার দিকে তাকিয়ে থাকে। তার চোখে কষ্ট, কিন্তু মুখে কোনো কথা নেই। অন্যদিকে মেঘনা খুব ভেঙে পড়ে বলে, ওদের তো কিছুতেই আমরা এক করতে পারলাম না, ডিভোর্সটাও আটকাতে পারলাম না। রিমু তখন বলে, দাদাভাই ভালোবাসে ঠিকই, কিন্তু বলতে পারে না। ক্রেশ সঙ্গে সঙ্গে বলে, তুই গিয়ে বল না সব কথা। তখন পরিবারের সবাই নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে। দাদু তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে, অনেক সময় দূরে গেলে বোঝা যায় মানুষটার মূল্য কতটা। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে নেহা এসে হাজির হয়। এসে সবার সামনে বলে, এলা আর গুড়া কোনোদিনই এক হওয়ার জন্য তৈরি ছিল না। ওদের ডিভোর্স হয়ে গিয়েছে। এবার বৃথা চেষ্টা বন্ধ করুন, কারণ গুড়া শুধু আমাকেই ভালোবাসে। এক সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হবে। এ কথা শুনে মেঘনা রাগে ফেটে পড়ে। দাদু হেসে বলে, তোমার কি মনে হয় গুড়ার জীবনে তোমার কোনো জায়গা আছে? গুড়ার জীবনে শুধু এলারই জায়গা আছে, সেই জায়গা তুমি কখনো নিতে পারবে না। দাদুর এই চ্যালেঞ্জ শুনে নেহা মনে মনে প্রতিজ্ঞা করে, এবার আমি দেখব কি করতে পারি। এরপর গুড়া নিজের মন শক্ত করে ডিভোর্সের কাগজে সই করে দেয় এলার হাতে আর বলে, নিন, আজকে থেকে আপনিও মুক্ত। এখন থেকে আমার কোনো কথা আর আপনাকে শুনতে হবে না। নিজের মতো করে নতুন জীবন শুরু করুন। এই কথাগুলো বললেও গুড়ার বুকে ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। এরপর কোর্টে গিয়ে আনুষ্ঠানিকভাবে ওদের ডিভোর্স হয়ে যায়। কোর্ট থেকে বেরিয়ে এলা আর গুড়া পাশাপাশি হাঁটতে থাকে, কিন্তু দুজনের মুখে নীরবতা। ঠিক তখনই নেহা ছুটে এসে গুড়াকে জড়িয়ে ধরে বলে, আজ আমি ভীষণ খুশি, এবার আমাদের বিয়েটা তাড়াতাড়ি হবে। এই দৃশ্য সহ্য করতে না পেরে এলার মাথা ঘুরে যায়। সে পড়ে যেতে লাগে। বিক্রম দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে। গুড়াও ছুটে এসে বলে, আপনি ঠিক আছেন তো? কিন্তু এলা গুড়ার দিকে তাকিয়ে কিচ্ছু বলে না। এতে গুড়া আরও ভেঙে পড়ে। তারপর বিক্রম এলাকে বাড়ি পৌঁছে দিতে চাইলে নেহা গুড়াকে টেনে নিয়ে যায়। যার আগে গুড়া ইচ্ছা করেই বলে, চলো, আমাদের তো বিয়ের শপিং করতে হবে। এই কথা শুনে এলার বুকটা মোচাড় দিয়ে ওঠে। অন্যদিকে বাড়ি ফিরে এলে এলা নিজের কষ্টে চেপে শাড়ির লাইভ করতে থাকে। বাইরে হাসি, ভেতরে কান্না। ঠিক তখনই বিক্রম মিষ্টি নিয়ে সেখানে আসে আর নিজের হাতে এলাকে মিষ্টি খাইয়ে দেয়। এই দৃশ্যের ছবি মীরা তুলে রিমুকে পাঠিয়ে দেয়। ওদিকে ছবি দেখে গুড়ার মাথায় আগুন জ্বলে ওঠে। সে রাগে নেহাকে দিয়ে পুডিং খেয়ে নিজেরাও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। ক্যাপশনে লেখে, আমার প্রথম ভালোবাসার হাতে প্রথম বানানো খাবার খেলাম। এই পোস্ট দেখে এলা রেগে গিয়ে বিক্রমকে মিষ্টি খাইয়ে দেয়। এরপর সকালে জানা যায় এলা আর বিক্রম শপিং মলে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এই খবরে রিমুর কাছ থেকে শুনে গুড়ার নিজেকে সামলাতে পারে না। সে রাগে চিৎকার করে বলে, কি, আমার বোর হাত ধরে শপিং মলে ঘুরছে? আজ মিস্টার মুখার্জি একদিন আর আমার একদিন। এই বলে ঝড়ের গতিতে শপিং মলের দিকে ছুটে যায় গুড়া। শপিং মলে গিয়ে দেখে এলা আর বিক্রম একসঙ্গে ডাব খাচ্ছে, গল্প করছে। এই দৃশ্য দেখে গুড়ার মাথা ঘুরে যায়। সে সঙ্গে সঙ্গে দাওয়ালা সেজে সামনে এসে দাঁড়ায় আর মুহূর্তের মধ্যে চারপাশে সবাই চমকে ওঠে। এলা ভয়ে চিৎকার করে বলে, মিস্টার সেন, আপনি এখানে? এবার কি হবে? গুড়া কি সত্যি বিক্রমের ক্ষতি করবে? এলা কি এবার গুড়ার ভালোবাসা বুঝবে, নাকি আরও বড় জ্বর আসছে সামনে? সব জানতে হলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।